Hi guys, welcome back to my YouTube channel. And as you guys all know from the thumbnail, it's going to be a Q&A video. অলরেডি অনেক রাত হয়ে গেছে, 12টা বাজছে অ্যান্ড কালকেই রবিবার, কালকেই ভিডিওটা পোস্ট করব। তো ফটাকসে কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো দিচ্ছি অ্যান্ড দেন ফটাকসে এডিট করব। জাস্ট আমি ভিডিওটা শ্যুট করতে বসলাম অ্যান্ড মাই প্ল্যান ওয়াজ কি আমি আমার সব কোয়েশ্চেন্স অ্যান্ড এভরিথিং যা যা এসেছিলো সেগুলো ল্যাপটপে রেখেছিলাম, যে আমি মোবাইলে শ্যুট করবো আর ল্যাপটপ থেকে দেখে দেখে অ্যান্সার্সগুলো দেবো। বাট এখন আমি দেখলাম কি আমার ল্যাপটপটা কিছু একটা টেকনিক্যাল ইস্যুস হয়ে গেছে, যেটার জন্য চার্জ নিচ্ছে না অ্যান্ড পুরো ডাউন হয়ে আছে অ্যান্ড আই কান্ট ইউজ মাই ল্যাপটপ। তো আমি এখন বসে বসে কোয়েশ্চেন্সগুলো লিখলাম, ঠিক আছে? সব কোয়েশ্চেন্সগুলো আমি লিখলাম অ্যান্ড এবার আমি এগুলোকে অ্যান্সার করবো। सो द फर्स्ट क्वेश्चन इज এটা মৌসুমি জিজ্ঞেস করেছে, सच सच बताना कितना फोन चलाती है और कितना पढ़ती है तू। ভাই অনেস্টলি ক্লাস টেনে আমি বহুত পড়তাম, লাইক অনেস্টলি বহুত পড়তাম। ক্লাস টেনে আমার স্ক্রিন টাইম ওয়াজ, একটা টাইমে মাই স্ক্রিন টাইম ওয়াজ 0 মিনিট অ্যাভারেজ। ইয়েস, ইয়েস। অ্যান্ড এখন আমার সকালবেলা যদি আমি 11টার সময় দেখি তখনই 5 ঘন্টা থাকে। তো ভাই তুই বুঝে নে আমি কিরকম পড়াশোনা করছি, ঠিক আছে? আর কিছু বলার নেই। देन द नेक्स्ट क्वेश्चन इज फ्रॉम ऑल्सो क्रिश। क्या आपके नमक में टूथपेस्ट है? মানুষের টুথপেস্টে नमक, ओ अच्छा, यस, फॉर एनाबल आई गेस मेरे नमक में टूथपेस्ट जरूर है। देन শ্রেয়া, শ্রেয়া জিজ্ঞেস করেছে, ডু ইউ হ্যাভ এনি ক্রাশ অর এক্স? ক্রাশ তো দেখ ভাই আমার নেই অ্যাট দিস পয়েন্ট ইন মাই লাইফ। আই ডোন্ট হ্যাভ এনি ক্রাশ অর দ্যাট কাইন্ড অফ থিং। এক্স আছে, ইয়েস। হুম। অনুশ্রী জিজ্ঞেস করেছে, ক্রেজিয়েস্ট প্র্যাঙ্ক ইউ হ্যাভ ডান অন সামওয়ান। ওকে, দিস ইজ দিস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। তো বেসিক্যালি কী হয়েছিল, আমার যে বড় মাসি তার 2 মেয়ে। তো তার যে ছোট মেয়ে সে এবং তার হাজব্যান্ড দুজনেই ডক্টর। তো আমি আমার ফোন থেকে, তখন অবধি আমার নাম্বারটা লাইক ছিল না ফ্যামিলি গ্রুপস এন্ড অলে, তখন সবাই সবাই নতুন নতুন ফোন পেয়েছিলাম, অনেক অনেক আগেকার কথা, ঠিক আছে? তখন আমার কাছে একটা ছোট নোকিয়ার ফোন থাকতো, জাস্ট কল পারপাসের জন্য। তো ওখান থেকে আই কল্ড দেম অ্যান্ড আমি ওদেরকে কোনো কলকাতার কোনো একটা প্রাইভেট হসপিটালের মেবি নাম নিয়েছিলাম অ্যান্ড আমি এমনি করে কল করেছিলাম কি আমি ওদেরকে হায়ার, मतलब I want them to work in that hospital. তো দ্যাট ওয়াজ আই থিঙ্ক, অ্যান্ড সব থেকে বড় কথা ওরা বুঝতে পারেনি যে দ্যাট ওয়াজ মি। ওরা অ্যাকচুয়ালি আমাকে বোঝাচ্ছিল ওই টাইমে। আই থিঙ্ক বোথ অফ দেম আর প্রিপেয়ারিং ফর দ্যার এমডি পরীক্ষার যেটা হয় আর কি ওদের। তো সেটার জন্য ওরা প্রিপারেশন নিচ্ছিল। তো দে টোল্ড মি কি আমরা তো এখন এমডির জন্য পড়ছি, তো এখন তো হবে না। অ্যান্ড আই ওয়াজ লাইক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস সো স্যাড। পুরো মতলব আলাদাই লেভেলের কনভারসেশন ছিল ভাই ওটা, লাইক ডিফারেন্ট লেভেলের কনভারসেশন। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সুরজিৎদার কোয়েশ্চেন হচ্ছে, ফিউচার প্ল্যানস আফটার 12th। দেখো আমি যেহেতু আমি সায়েন্স নিয়েছি, তো আই গেস সায়েন্সের আমার একদম পিওর সায়েন্স আছে, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সব আছে। তো যা যা পরীক্ষা হয় কম্পিটিটিভ এক্সাম যতগুলো দিতে পারবো, যেমন আইজার বলো, নিট অ্যান্ড অল এভরিথিং, যা যা আমি যে যে সাবজেক্টসগুলো নিয়েছি, 4টে মেইন সাবজেক্ট, সেগুলোর উপর যত রকমের পরীক্ষা আমি দিতে পারবো সবগুলোই আমার টার্গেট, সবগুলোই আমি প্রিপেয়ারিং ফর এভরিথিং। বাট মেইন ফোকাস যদি বলো তাহলে আই উড से नीट। मेरे बातों को सीरियसली मत लो, मुझे भी सीरियसली मत लो। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম অপূর্ব। অপূর্ব দুটো কোয়েশ্চেন করেছে, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন ইজ, নেম অ্যান আনহোলি ফ্যাক্টর ইউ লাইক ইন ইউর ক্রাশেস। দেখ ভাই, তুই যে আমার থেকে এই এক্সপেকটেশনটা রেখেছিস যে আমার ক্রাশেস থাকবে, এটাই অনেক বড় ব্যাপার। বাট দ্য ফ্যাক্ট ইজ কি আমার ক্রাশই নেই। আই ডোন্ট ইভেন হ্যাভ ওয়ান পার্টিকুলার পার্সন যাকে আমি অ্যাডর করি বা কিছু। তো আই ডোন্ট নো হোয়াট টু সে। क्या क्वेश्चन है भाई ये? I don't know what to say. Next question is, ভালোবাসা কেন এত অসহায়? আম আমি বলবো ভালোবাসা হয়তো অসহায় নয়। হয়তো যারা আমরা জানি না যে কিভাবে ভালোবাসা নিতে হয় বা নিতে শিখতে হয়, তারা আমরা খুব অসহায়। বিকজ অ্যাজ আ পার্সন আই ফিল কি there is everywhere, like love is everywhere. ছোট ছোট কর্নার্সে, ছোট ছোট খুব খুব ছোট ছোট জিনিসে there is love, there is care.
যেটা তোমার প্রতি হয়তো কেউ দেখাচ্ছে, কেউ শো করছে, যদি তুমি ওগুলো নিতে না জানো, দেন অফকোর্স ইউ আর ভেরি অসহায়, বাট আই থিঙ্ক লাভ ইজ ভেরি নাইস, ইটস ভেরি বিউটিফুল, আই উড সে। আচ্ছা, আয়ুষ্মান বলেছে ইউটিউব চ্যানেল যদি ডিলিট করতে বলি তাহলে কেন করবি না তার 4টে রিজন দে। আহ, কেন করবো না? ফার্স্টলি তো আই থিঙ্ক আই লাইক ডুইং ইট, ওকে, হোয়াট এভার আই এম ডুইং আই এম লাইকিং ইট ভেরি মাচ, অ্যান্ড আমার ভালো লাগে করতে, তো মেবি তার জন্য আমি করবো না। সেকেন্ডলি, কিছু জেনুইন লোক আছে যারা দেখতে ভালোবাসে আমার ভিডিও, অ্যান্ড বলেও তারা এসে যে ভাল লাগে তোর ভিডিওস দেখতে, তো আই থিঙ্ক তাদের জন্য আমি ডিলিট করবো না ইউটিউব চ্যানেল। থার্ডলি, আই থিঙ্ক আই লাইক দ্য হাসেল, লাইক পড়াশোনার সাথে সাথে ভিডিও শ্যুট করা, এডিট করা, দেন পোস্ট করা, আই লাইক ইট। আই লাভ দ্য হাসেল, আই লাভ হাসেল ইন মাই লাইফ, আই জাস্ট ওয়ান্ট টু ডু সামথিং। আমি বেল্লা বসে থাকতে খুব মানে অপছন্দই করি। আমার সব কিছু করবো, সব, লাইক আমি টাইম ওয়েস্টও করবো, আবার টাইম ঠিক মতো ম্যানেজমেন্ট, মতলব ওই রকম ব্যালেন্সও করবো। আই লাইক টু ডু এভরিথিং ইন মাই লাইফ, আমি সব করতে চাই, সব কিছু। ফোর্থ রিজন যদি বলিস তাহলে আই উড সে, এতদিন অবধি আমি যে খাটনিটা খেটেছি, যতগুলো ভিডিওস দিয়েছি, ওগুলোর পেছনে যে পরিমাণ টাইম দিয়েছি, সেইটাকে আমি নষ্ট করতে চাই না। আর এখন যদি হুট করে আমি ভিডিওস দিয়ে ছেড়ে দিই, সামহাও ওই অতটা টাইম, সেই একটা জিরো হয়ে যায় আর কি ব্যাপারটা পুরোটাই। তো আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। ওমের অর ওমার, হোয়াট এভার ইউর প্রোনাউন্সিয়েশন ইজ, আমি ওমের বলি, বাট তিথিদির কথা অনুযায়ী ইটস ওমার, তো মেবি ওমার। ওমার বলেছে পেহলে মুরগি আই কি আন্ডা। আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা বুক্কাদাও করেছে, ডিম আগে না মুরগি আগে। आई डोंट नो गाइस, मेरे को नहीं पता भाई, मेरे को नहीं पता। বাট যদি আমি খাবার দিক থেকে দেখি, আমি আই প্রেফার চিকেন ফার্স্ট। চিকেন আমি আগে খাবো, দেন ডিম খাবো মেবি, আই ডোন্ট নো। ওকে, সো গুল্লা করেছে একটা কোয়েশ্চেন, হোয়াট মেক্স ইউর মুড গুড। আই থিঙ্ক you and all of my friends, my family, mainly the friends, they makes me happy. Yes. খুব একটা অদ্ভুত ইউজার নেম থেকে একটা কোয়েশ্চেন এসছে, সিনকোস্তান তেরা, আই ডোন্ট নো আমি ঠিকঠাক প্রনাউন্সিয়েশনটা হচ্ছে কিনা। কোয়েশ্চেন হচ্ছে বয়ফ্রেন্ড কোয়েশ্চেন মার্ক এক্স কোয়েশ্চেন মার্ক, মতলব জিজ্ঞেস করেছে আছে কিনা। বয়ফ্রেন্ড তো নেই, আই এম হ্যাপিলি সিঙ্গেল, এক্স আছে। উদিতা একটা কোয়েশ্চেন করেছে, ইয়োর টপ 5 কন্ট্রোভার কি, আচ্ছা মানে, মানে একটু কন্ট্রোভার্সি আছে অ্যান্ড আনপপুলার ওপিনিয়ন্স যেগুলো তোমার টপ 5। হুম, আনপপুলার ওপিনিয়ন্স, সো আই উড সে, দেখ প্রথমে তো আমি বলবো যে আমাদের ইন্ডিয়ান প্যারেন্টসদের না একটা খুব অদ্ভুত ধারণা আছে যে তুমি বাচ্চাকে যতদিন না অবধি বাচ্চা চাকরি বাকরি পাচ্ছে ততদিন অবধি পুরো মানে বাচ্চাকে এইরকম করে রাখো, ঠিক আছে, লাইক এরকম করে কি আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে, আমি তোমার ভালো চাই বিকজ আমি তোমার থেকে বেশি জীবন দেখেছি, আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি, সো যেটা বলছি সেটা করো, যেটা বলছি সেটা ফলো করো, এরকম একটা দেখবি টেন্ডেন্সি থাকে আমাদের মা বাবার। বাট আমার কোথাও গিয়ে মনে হয় যে আহ, একটা বাচ্চা আহ, জীবনের হয়তো 20টা বছর পুরোটা অন্ধের মতো মা বাবার ডিসিশনে চললো, 20 বছরের পর থেকে তার মা বাবা তাকে ছেড়ে দিল, বললো এবার তুই তোর ডিসিশনগুলো নিতে শেখ, তাহলে কি সে প্রথমেই ঠিক ডিসিশন নিতে পারবে? কিন্তু একটা 20 বছরের ছেলে বা মেয়ে যদি ভুল ডিসিশন নেয় তার জীবনে, সেটাও তো কোথাও গিয়ে ইজ নট রাইট। তো আই ডোন্ট নো। এবার অনেকেই বলতে পারে যে বাচ্চাদেরকে তাহলে কি ডিসিশন নিতে ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো। প্রথমে মানুষ যোগ বিয়োগ শেখে, তবেই মানুষ 11-12-এ গিয়ে অঙ্ক করে। হুট করে আমি যোগ বিয়োগ শিখলাম না, আমি বাস জানলাম যে অঙ্ক আছে আর দিয়ে 11-12-এ আমি বাচ্চাকে অঙ্ক করতে পাঠালাম, হবে না, না। যোগ বিয়োগ করতে শিখবে, ভুল করবে, তবে না ঠিকটা জানবে, তবে না ঠিকঠাক অঙ্কটা করবে। লাইফ ইজ অলসো, লাইক লাইফেও ক্যালকুলেশনস থাকে। তো ভুল যদি আমি ডিসিশন না নিই, আমি বুঝবো কি করে যে আমি ঠিক কোনটা আমার জন্য? সো প্লিজ লেট, মানে
আমাদেরকে বাচ্চাদেরকে ডিসিশন নিতে দেওয়া উচিত আমার মনে হয়। আহ, তাতে আমরা ভুল নিই, 10টা ডিসিশন গাইড করার জন্য তোমরা থাকো, বাট ডিসিশনস প্লিজ আমাদেরকে নিতে দাও। কজ সামহাউ আই ফিল ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের নিজেদের জন্য। এটা এটা আমার মনে হয় প্রচুর কন্ট্রোভার্সি থাকবে এটাতে, বাট আই ফিল দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ডলি আই উড সে কিছু কিছু মেয়েরা হয় যারা প্রচণ্ড ওমেন কার্ড খেলতে পছন্দ করে। আহ, মানে যখন ওদের দরকার, ওমেন কার্ড ইন দ্য সেন্স, ধর একটা পার্টিকুলার ছেলে, তার সাথে আমি রোজ ঘুরছি, রোজ করছি, বাট কখনো কখনো আই এম লাইকিং হিম, কখনো কখনো আই এম নট লাইকিং হিম। যখন আমার তাকে দরকার তখন হি ইজ এ ভেরি গুড গাই, যখন আমার তাকে দরকার নয় হি ইজ ভেরি ব্যাড। অ্যান্ড ছেলেটা কিছু করুক না করুক আমাকে মানতে হবে সে খারাপ, বিকজ আই এম আ গার্ল অ্যান্ড আই এম ফিলিং আনকমফোর্টেবল। এটা তো কোনো লজিক হতে পারে না। যদি ছেলেটার পিওর ইন্টেনশনস থাকে, যদি ছেলেটার কোনো দোষ না থাকে, তাহলে জাস্ট বিকজ তুমি আনকমফোর্টেবল ফিল করছো বলে ছেলেটা খারাপ তা তো নয়। আবার সেটাও আবার সিলেক্টিভলি, মানে তোমার যখন তাকে দরকার তখন সে খারাপ নয়, তোমার যখন তাকে দরকার নয় তখন সে খারাপ। এইটা সামহাও আমার মনে হয় খুব বাজে লাগে আমার এটা। যারা যারা এই ওমেন কার্ডটা প্লে করে, আই ডোন্ট লাইক দিস থিং। থার্ড আমি বলবো, এই ওমেন কার্ড থেকেই বলছি, এরকম হতে পারে যারা আমার কাছে সব থেকে ক্লোজ, যারা আমার কোর ফ্রেন্ডসদের মধ্যে পড়ছে। I don't know why I did that. That was wrong. Okay, I have my core friends. This এটা না সরি। মতলব ইন শর্ট যাদেরকে আমি ভীষণ ভালোবাসি, কখনো কখনো এরকম দিন হতে পারে যখন আমার নাই ভালো লাগতে পারে ওদের সাথে কথা বলতে, ওদের সাথে ঘুরতে, ওদের সাথে বাইরে বেরোতে। দ্যাট ডাজন্ট মিন আই হেট দেম, ইট জাস্ট ডিপেন্ডস অন মুড। ঠিক আছে, মুডের ওপর ডিপেন্ড করছে, বা সেই দিন আমার শরীর কেমন আছে, সিচুয়েশনস কেমন আছে। এমন ইম্পর্টেন্ট নয় কি ওদের সাথে আমার কোনো ঝগড়া হয়েছে বা কিছু। নর্মালিও আই ক্যান, একদিনের জন্য আমার মনে হতে পারে কি আই এম নট ফিলিং দ্য ভাইব, আই এম নট ফিলিং ওকে, আই এম নট ফিলিং গুড, আই জাস্ট ওয়ান্ট স্টে অ্যাট হোম। বাইরে, সরি, বাইরে বেরোতে চাই না, আমি ঘুরতে চাই না, আমি তোদের সাথে কথা বলতে চাই না। একদিন আমার ব্যাস মনে হচ্ছে আমি চুপচাপ থাকবো, ঘরে বসে থাকবো। দিস ইজ ওকে, দিস ইজ নট রং। গিভিং ইয়োর সেলফ সাম টাইম, ব্যাস নিজের সাথে থাকা, দিস ইজ নট রং, অ্যান্ড দিস শুড নট বি রং। কি জানি এটা ঠিকঠাক সেন্টেন্স ছিল কিনা, আম সরি। আমি আগের ভিডিওতে বলেছি আমি শেক্সপিয়ার নই, ডোন্ট এক্সপেক্ট কারেক্ট ইংলিশ ফ্রম মি। 3টে পয়েন্ট বললাম কি? আচ্ছা, থার্ড পয়েন্টে চলে যা। ফুড নিয়ে আই উড সে, আমি এরকম একটা মেয়ে যে মুখে বলবে যে মরবো, তো একদিন তো মরবো ভাই, তার আগে খেয়ে নি যা খাওয়ার। বাট আই ডু বিলিভ ইন, আই ডোন্ট ডায়েট ফায়েট আমি করি না, বাট একটু আমি হেলথ নিয়ে আই এম কনসিয়াস। আমি সব কিছু খাই না, সব কিছু খাই না মানে আই অ্যাভয়েড স্ট্রিট ফুডস একটু। ঠিক আছে, স্ট্রিট ফুড আমি একটু অ্যাভয়েড করি, খাই নট লাইক কি একদম খাই না, বাট রোজ বাইরের খাবার খাওয়া এইগুলো একটু অ্যাভয়েড করি। বাড়িতে আমাকে তুই যা বানিয়ে দিবি আমি সব খাবো, এভরিথিং। আমার ভেজিটেবলসেও কোনো প্রবলেম নেই, আমার কিছুতে কোনো প্রবলেম নেই, সব খেয়ে নিই আমি। বাট আমি স্ট্রিট ফুড একটু অ্যাভয়েড করি, আর আমি সবাইকে এটা বলবো প্লিজ একটু একটু অ্যাভয়েড মোমোজ অ্যান্ড অল, এগুলো দিজ আর নট গুড ফর হেলথ অ্যাকচুয়ালি। মতলব ঘরে বানিয়ে খাও তুমি, বাট বাইরে খেলে রোজ রোজ খেও না। 4টে পয়েন্ট হলো কি? 5 নম্বর পয়েন্টে আমি কি বলতে পারি? 5 নম্বর পয়েন্টে আই ক্যান সে কিছু কিছু আর্টিস্ট আছেন যারা, সাপোজ আমার সাথে আরেকজন আর্টিস্টের কিছু একটা বিফ হলো, অ্যান্ড তার জন্য আমি পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে তাকে অনেক কিছু বলছি, তাকে, তার আর আমার কনভারসেশনস লিক করছি, তার সম্পর্কে অনেক কিছু বলছি, ডিসরেসপেক্ট করছি ইন শর্ট তাকে। আমি কোথাও গিয়ে এটার একটু বিপক্ষে যেতে পছন্দ করি, বিকজ আই মিন, কি হয় না কি, অ্যাজ অ্যান আর্টিস্ট সবার আগে তোমার শেখা উচিত আরেকজনের আর্ট এবং আরেকজন আর্টিস্টকে রেসপেক্ট করা। সে যতই খারাপ হোক না কেন, সে যাই হোক না কেন, যাই করুক না কেন, অলওয়েজ রেসপেক্ট
their art and respect them as a person. আর আই থিঙ্ক কাউকে পাবলিকলি ডিসরেসপেক্ট করে তুমি বেসিক্যালি তোমার কতটা নিচ মেন্টালিটি সেটাই শো করছো, আর কিছু না। তারও কিছু যায় আসে না। দুদিন পর সবাই ভুলে যাবে, দুদিন সবাই মজা নেয়, অ্যান্ড ন্যারেটিভগুলো এরকমই হয় যে ভাই এ কত খারাপ, কত খারাপ খারাপ লিখছে ওই লোকটার সম্পর্কে। তো ওটা মাথায় রেখে আই ফিল অ্যাজ অ্যান, যদি তুমি নিজেকে আর্টিস্ট বলো তাহলে রেসপেক্ট আদার আর্টিস্ট টু। পাঁচটা হলো, খতম। এরপর কি কোয়েশ্চেন আছে? মিস্টার চ্যাটার্জি বলে কেউ লিখেছে, আমার বার্থডে আসছে, চ সেলিব্রেট করবো। চ ভাই চ, বাস তুই আমাকে একবার লিখে দে তুই কে, বিকজ আই ডোন্ট নো হু ইউ আর। বাকি তো ফিকা খানা जिधर है সৃজা है উধার है। প্রিয়াংশু, প্রিয়াংশু জিজ্ঞেস করেছে যদি তোর লাইফটা একটা মুভি হয় তাহলে তুই কি নাম দিবি? আমি না দুটো নামে একটু কনফিউজ আছি। দুটো নাম হতে পারে, একটা হতে পারে বিয়ন্ড ডায়াগনোসিস, আর একটা হতে পারে শ্যাডোজ ইন দ্য মিরর। এই দুটো নামের মধ্যে যে কোনো একটা রাখা যেতে পারে। আই এম আ বিট কনফিউজ। আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে প্রিয়াংশু, তুই কাউকে স্টক করিস কিনা? ইয়েস, আমি আমার আই থিঙ্ক 17 বছর, ইয়েস 18 হবে। তো এই অলমোস্ট 18 বছরের জীবনে একজনকেই স্টক করেছি, এবং সেটা একটা মেয়ে। আর ওকে আমি এখনো স্টক করি ফেক অ্যাকাউন্ট থেকে। ইয়েস আই ডু ইট, আই ডোন্ট নো ওয়াই বাট ইয়া। আমি বাস ওকেই স্টক করি। আমি না মতলব এসে অত, অ্যান্ড স্টক মানেও আই এম নট আ প্রো, ঠিক আছে? মানে পুরো একদম স্টক করে সব ওর গোষ্ঠীর খবর উদ্ধার করে নিলাম ওরকম কিছু না। বাস ও যেগুলো রেগুলার পোস্ট করে বা স্টোরি দেয় সেগুলো আমি দেখি। এর থেকে বেশি আমি কিচ্ছু করতে পারি না। আমার বন্ধুরা অনেক ভালো স্টক করে, ওরা লেজিট স্টক ওয়াক করে গোটা গোষ্ঠীর খবর বের করে নেয়, বাট আমার দ্বারা অত কিছু হয় না অনেস্টলি। প্রত্যুষা জিজ্ঞেস করেছে, চ্যানেল খোলার ইন্সপিরেশন কোথায় পেলি? এটা আই থিঙ্ক আমি আমার আগের র্যান্ট ভিডিওতে বলেছিলাম পুরো স্টোরিটাই, যে কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেল খুলেছি, কারা কারা আমাকে সাপোর্ট করেছে। ইন শর্ট বলতে গেলে, কিছু স্কুল ফ্রেন্ডস, কিছু সিনিয়র্স, তারা সবসময় বলতো কি আই হ্যাভ পোটেনশিয়াল, তো এটা করা উচিত। বিকজ আমি সবসময় পোস্ট করতাম না, বাট আমি প্রচুর ভিডিওস বানাতাম, প্রচুর আমার মধ্যে ব্যাপারটা ছিল, আই অলওয়েজ ইউজ টু মেক ভিডিওস অ্যান্ড এভরিথিং। তো ওরা বলতো কি তুই কর কর কর, অ্যান্ড ওদের ওদের ওরা কন্টিনিউয়াসলি বলাতে আই কাইন্ড অফ কনভিন্সড মাই সেলফ কি চল জাস্ট ট্রাই, একবার ট্রাই করে দেখা যাক, অ্যান্ড ইট ওয়ার্কড। ইয়া, ইট ওয়ার্কড। এখন যখন আমি স্কুল যাই, কিছুগুলো জুনিয়র আসে, এসে বলে কি সৃজা দিদি তোমার ভিডিওস দেখি খুব ভালো লাগে, অ্যান্ড কিছু ব্যাচমেটসও বলে কবে ভিডিও আসবে, সিনিয়র্সরাও বলে, ইনস্টাতে কয়েকজন আছে যারা টেক্সট করে কি কী রে ভিডিও আসছে না কেন। খুব কম পরিমাণ, খুব কম পরিমাণ, বাট কিছুজন করে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু দেম। আই লাভ when people appreciate me for this, I love it। আমার বহুত বহুত খুশি হয়, বহুত খুশি, ঠিক আছে? ইয়েস। আরও জিজ্ঞেস করেছে প্রত্যুষা যে ভিডিও এডিট করতে কত টাইম লাগে? ইট ডিপেন্ডস। দেখ, যেগুলো যদি নর্মাল, যেমন আজকের ভিডিওটা এডিট করতে একদম টাইম লাগবে না, বিকজ আমি নর্মাল বসে কথা বলছি, তো এটাতে অ্যাজ সাচ এডিটিংয়ের কিছু নেই, ঠিক আছে? বাট যখন যেমন পুজোর যে ভিডিওসগুলো আমি দিয়েছি, 2-3 দিনের ভিডিও, আমি একটা ভিডিও মানে 2-3 দিন ধরে আমি যেটা শ্যুট করেছি সেটা আমি একটা ভিডিওতে এনেছি। তো সেইগুলো এডিট করতে আমার টাইম লেগে যায়, একটু বেশি টাইম লেগে যায়। আহ, যদি একদিনের ভিডিও হয়, মানে ধর আজ সকাল থেকে আজ রাত অবধি আমি কী কী করলাম, যদি শুধু সেটার ভিডিও হয় তাও একটু কম টাইম লাগে। বাট 2-3 দিনের ভিডিও একসাথে এডিট করতে হলে একটু বেশি টাইম লেগে যায়। हाईएस्ट 3 घंटाও লেগেছে আমার ভিডিও এডিট করতে। खूब पैंदा एडिटिंग करी আমি, बट थोड़ा दिल से करती हूँ तो इसीलिए थोड़ा टाइम लग जाता है। নর্মালি আমি রাতে করি এডিটগুলো। তো হ্যাঁ। শানু জিজ্ঞেস করেছে তুই কবে একটু শান্ত হবি? ভাই এটা তো সেই এরকম হয়ে গেল নাকি লঙ্কাকে জিজ্ঞেস করা যে তুই ঝাল কেন, বা মিষ্টিকে জিজ্ঞেস করা তুই মিষ্টি কেন। ভাই, শ্রীজা রায় শান্ত হয়ে গেলে পৃথিবীতে আর কি থাকবে? কে দেবে এন্টারটেনমেন্ট? কে কে ভাই কে? আমি শান্ত পান্ত তো কোনোদিনও হচ্ছি না, কোনো দিনও না। নেক্সট পার্থিব দা, পার্থিব দা কোয়েশ্চেন করেছে ওয়েন দ্য ক্যামেরা টার্নস অফ হু আর ইউ রিলি?
আমি যদি খুব অনেস্ট রিপ্লাই দিই, আই থিঙ্ক যবে থেকে আই স্টার্টেড ডুইং দিস, আই ট্রাইড টু বি মাইসেলফ ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অলওয়েজ। আমি যেটা শো করি আমার ভিডিওতে যা দেখা যায়, দ্যাট ইজ মি, দ্যাট ইজ দ্য ট্রু মি, দ্যাট ইজ মাই ট্রু পার্সোনালিটি। আমি কিছু ফেক করি না, কখনো ফেক করি না। ইভেন এখনও আমি জাস্ট নর্মাল বসে আছি, লাইক নাথিং, নো মেকআপ অ্যাট অল। ঠিক আছে, এই লিটল এই কানে দুল আমি সকাল থেকে পরে আছি, বিকজ দিস ইজ গিফটেড। গুড্ডি দিয়েছে, গুড্ডি ঘুরতে গেছিলো তো ওখান থেকে এনে দিয়েছে বলে আমার এটা এত পছন্দ হয়েছে যে আমি এটা সকাল থেকে পরে বসে আছি। আদারওয়াইজ আই লাইক টু শো মাই সেলফ ইন দ্য ক্যামেরা। আমি একদমই ফেক করতে পছন্দ করি না। আই ডোন্ট ফেক মাই পার্সোনালিটি, আই ডোন্ট ফেক এনিথিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। তো নর্মালি ওই ক্যামেরার সামনের সৃজা বা ক্যামেরার পেছনের সৃজা এই ব্যাপারটা নেই, এখনো অবধি নেই। বাট হ্যাঁ, এটা যদি তুমি জিজ্ঞেস করো কি স্টেজের, স্টেজে যখন আমি উঠি, স্টেজের সৃজা রে আর স্টেজের নিচের সৃজা রে এর মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যায়। স্টেজের নিচে সৃজা রে কখনো কখনো অতটা কনফিডেন্ট ফিল করে না, অতটা কনফিডেন্স আসে না ওর মধ্যে, কখনো কখনো একটু ডাউন ফিল করে। বাট স্টেজের ওপরে যখন সৃজা রে ওঠে, এই মেন্টালিটি নিয়েই ওঠে যে আমি যখন স্টেজে উঠছি, স্টেজ আমার, আমি যেটা করব সেটাই আর্ট, আমি যেটা করব সেটাই পারফরমেন্স, আর ওটাই হিট। একটু বেশি অহংকার লাগবে, বাট এই এই মাইন্ডসেটটা না থাকলে তুমি যখনই স্টেজে উঠবে তুমি নার্ভাস ফিল করবে আর তুমি ভুলে যাবে, আর তোমার ভুল হবে, হতে বাধ্য। বিকজ নার্ভাস হলে টেনশন কাজ করে, টেনশন কাজ করলে কনসেন্ট্রেশন ব্রেক হয়। যদি তুমি নিজের উপর কনফিডেন্ট থাকো, দ্যাটস ওয়েন ইউ ক্যান অ্যাকচুয়ালি গিভ দ্য বেস্ট পারফরমেন্স অফ ইউর লাইফ। তো দ্যাটস ওয়াই ওই ব্যাপারটা, ওই মাইন্ডসেটটা নিয়ে স্টেজে উঠতে হয় আমাকে। আদারওয়াইজ নার্ভাস হয়ে গেলে একটু চাপ লাগে। আচ্ছা, নেক্সট পার্থিব দাই একটা কোয়েশ্চেন করেছে, ডু ইউ এভার স্ক্রল থ্রু ইয়োর ওন ফিড অ্যান্ড ফিল লাইক ইউ আর ওয়াচিং আ স্ট্রেঞ্জার? অনেস্টলি না, এটা আমার কখনো মনে হয়নি। না, আই নেভার ফেল দিস। দেবলীনা বলেছে তু ঘর आ जा, ठीक है मैं कल जा रही हूँ तेरे घर, तू रेडी रहना मेरे लिए, তাণ্ডব হবে কালকে তোর বাড়িতে। সো ইয়েস, দিজ ওয়ার অল দ্য কোয়েশ্চেন্স। এটা আমার ফার্স্ট কিউএনএ ভিডিও ছিল। যদি একটুও বোরিং লাগে, যদি মনে হয় কি ভাই এত প্যান্দা ভিডিও জীবনে প্রথমবার দেখলাম, তো রিয়েলি সরি, ভেরি ভেরি সরি। বাট I'll try to do better next time. I hope so. Thanks for watching. Keep watching my channel, Hey Doodles. And guys, subscribe করছো না তোমরা কেউ ভাই? মানে please subscribe my channel. I'm so close to 100 subscribers bhai. 100 subscriber hole there's gonna be a very special video. Okay? Please subscribe my channel right now. Right now. Bye bye. Good night guys. Let me just edit it and have to post it. Tata.